পালং পনির করব। বন্ধুরা পালং পনির করার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম, পালং শাকটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা পালং শাকটাকে ঠান্ডা জল থেকে তুলে নিয়েছি, এবার এটাকে আমি বেশি নিচড়াবো না, একটু হালকা জল থাকবে, পেস্ট করে নেবো মিক্সিতে। বন্ধুরা পালং পনির করার জন্য প্রথমে মশলাটাকে আমি মিক্সিতে বেটে নেবো। এই দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিলাম, রসুন দিলাম, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা করে দিলাম, টমেটো দিলাম, এগুলোকে আমি দরদরা করে কুটে। বন্ধুরা পালং পনির করার জন্য পনিরগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিই। এই দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, পনিরগুলো এর মধ্যে এই দেখুন ছেড়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। পনিরগুলো হালকা ফুটে উঠে এসছে গরম জলের মধ্যে, এবার এগুলোকে নামিয়ে নিই। সাদা তেলটা গরম হয়ে এসছে, এবার এই পনিরগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা সাদা তেলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, এটা প্রথমে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দরদরা করে কোটা মশলা। এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ করে দিয়ে দিলাম। এবার মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম, মশলাটা যাতে সিদ্ধ হয় ভালো করে। মশলাটা কষা হয়ে গেছে কি সুন্দর, এবার এর মধ্যে আমি এই পালং বাটাটা দিয়ে দিলাম, বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা পালং শাকের গ্রেভিটা ফুটে এসছে, এবার এর মধ্যে আমি এই পনিরগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো, সাথে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। কালারটা কি সুন্দর এসছে দেখেছেন? এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা পালং পনিরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর হয়েছে? বন্ধুরা কি দারুণ পালং পনিরটা হয়েছে, সাথে একটুখানি আবার বাটার দিয়ে দিলাম। এটা বাটার দিলে খেতে খুব সুন্দর লাগে। আপনারাও ঠিক এইভাবে পালং পনির তৈরি করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।